তৃণমূলের কর্মী খুনের জেরে কি এই বদল? যদি তাই হয়, বহু এলাকায় এরকম বিরোধীরা আক্রান্ত হচ্ছে, পুলিশের বদল তো চোখে পড়ে না। তাহেরপুরের ওসি বদল হয় কেননা মিউনিসিপ্যালিটিতে সিপিএম যেতে, অর্থাৎ তৃণমূলের দুঃখ। আর নন্দীগ্রামে এই কদিনের মধ্যে পরপর দুজন মানুষ খুন হলেন। তাদের মূল কথা তারা মানুষ, তারা তৃণমূলের কর্মী, এটা ঠিক, তারা মানুষ, তারা খুন হলেন। গোটা পশ্চিমবাংলাতেই তো পুলিশ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। কারা খুন হয়েছে আর কে খুন করেছে? যারা খুন করেছে তারাও তৃণমূল, যারা খুন হয়েছে তারাও তৃণমূল। কারুর হাতে তৃণমূলের ঝান্ডা, কারুর হাতে বিজেপির ঝান্ডা, আসলে একই। শুভেন্দুকে মানহানির মামলার নোটিশ দিয়েছে শওকত। তার শওকতের মান হানি হয়েছে, তার মানে শওকতের মান ছিল অথবা আছে, ঘোরাতেও শুনলে আসবে। লাস্ট, আপনাদের আজকের এই মিছিল, বাংলাদেশের হাতে ভারতীয় পাসপোর্ট, মূলত বারাসাত এবং কদম্বগাছি পঞ্চায়েত থেকে প্রচুর জাল বার্থ সার্টিফিকেট বেরিয়েছে। সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতেও এই একইভাবে সার্টিফিকেট ইস্যু করেছে। কি বলবেন? যেমন বারাসাত মিউনিসিপ্যালিটি জাল সার্টিফিকেট দিয়েছে, কদম্বগাছি কি বারাসাত কি আরও কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে। আসলে জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, জাল কাস্ট সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে। এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন। এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ এসব ক্ষেত্রে মাথায় আছে, আর তৃণমূল তার দায়িত্বে আছে। লাস্ট প্রশ্ন, শুভেন্দু শাহজাহান শিবু হাজরার গ্রেপ্তারির পর বাইক বাহিনীর দাপট সন্দেশখালীতে শুরু হয়েছে। মিথ্যা মামলার বারবারন্ত, প্রতিবাদ করলেই নাকি বাড়িতে চলে আসছে পুলিশের চিঠি। অভিযোগ এলাকাবাসীদের, আবাস যোজনা নিয়েও নানা অভিযোগ রয়েছে তাদের। দেখুন, সন্দেশখালীতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, পিঠে বানাতে হচ্ছিল রাত্রবেলা গিয়ে মহিলাদের, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। এখন সেই সন্দেশখালীর মানুষ আবার যখন নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াতে চাইছে, পুলিশের আক্রমণ ক্রমশ বাড়ছে, এখন অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানুষ চাইছিলেন, উনি রাজি হননি। অপরাধীদের পাশে মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন। জাল হেডকোয়ার্টারে যাতায়াত জাভেদের ট্রেনিং হয়েছে, যেখানে সেখানেই নাকি কাসবের ট্রেনিং হয়েছে। আমি নাকি বলছি এই কারণে যে আমাদের গোয়েন্দারা খবর আগে পান না কেন, পরে পান কেন, ঠিক বলেন কিনা, এসব নিয়ে নানান প্রশ্ন এসে যাচ্ছে। কিন্তু আজকাল মানে মানুষের যে ভরসা তদন্তের ওপরে এবং আমাদের গোয়েন্দাদের ওপরে, সেই ভরসাটা তো ক্রমশ কমছে। এই নানান রকম সম্পর্ক যোগাযোগ, এটা কিন্তু বিপদের ইঙ্গিত দিচ্ছে। এবং সেই বিপদটা যেমন দেশের, সেই বিপদটা বাংলারও বটে। এবং আসলে বিপদটা মানুষের। আশঙ্কাটা কি সেফ হেভেন, এখান থেকে বাংলাদেশে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আসছে, পাকিস্তানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আসছে, দেশের মধ্যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে যোগাযোগ করছে, আসছে, কিন্তু শেল্টারটা বাংলায়। এইটা যে কত বড় বিপজ্জনক। যেমন জঙ্গিদের কোনো দেশ হয় না, দল হয় না, ধর্ম হয় না, জঙ্গি জঙ্গি, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হয়। তখন রাজ্যের প্রশাসন অথবা দেশের প্রশাসন এত নিরুদ্বিগ্ন কি করে থাকে? মানুষের নিরাপত্তা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই, আর জঙ্গিদের বিরুদ্ধেও কোনো মনোভাব কাজ করছে না। সহকারী এই নাম দিয়ে ভুয়ো টাকা তুলছে। একটু বলে দিই মাঝখানে, আর এমএলএ হোস্টেলে যে রুমে ছিল সেই রুমটা বুক ছিল বিজেপি বিধায়কের চিঠির ভিত্তিতে। মানে কি হচ্ছে আমাদের রাজ্যে? বিজেপির এমএলএ তার নামে বুক করা ঘর, সেই ঘরে বসে কার্যত তোলাবাজির কারবার চলছে। ফোন হচ্ছে, হুমকি হচ্ছে, টাকা দিতে হবে, এবং সেটা নেতাদের নাম করে। কোন নেতাদের নাম করে? হয় পুলিশের আধিকারিক, নাহলে তৃণমূলের নেতাদের নাম করে, কিন্তু বিজেপির এমএলএর বুক করা ঘরে একেবারে মিলেমিশে একাকার। অভিষেকের সহকারী, তার নামে ফোন যাচ্ছে, অভিষেকের অফিসিয়াল লোক বলে ফোন করে টাকা তোলা হচ্ছে। আবার অভিষেক বলছে কর্পোরেশনের ওএসডি, সে তুলছে টাকা। তো কর্পোরেশনের ওএসডি হোক, আর অভিষেকের সহকারী হোক, আর বিজেপির এমএলএর নাম করেই হোক, কিন্তু টাকা তোলার কারবার তাদের তৃণমূলের পক্ষ বিপক্ষ সবাই, বিজেপির পক্ষ বিপক্ষ সবাই। রাজ্যটা কলুষিত হয়ে গেছে। আইনের শাসন পশ্চিমবাংলায় নেই, একটা খুশি মতন চলার মতন প্রবণতা। এবং দেখা যাচ্ছে সবই ভুয়ো, রেশন কার্ড ভুয়ো, আধার কার্ড ভুয়ো, ভোটার কার্ড ভুয়ো, পাসপোর্ট ভুয়ো, চাকরি ভুয়ো, আইএস অফিসার ভুয়ো,
বিসিএস অফিসার ভুয়ো, নেতা ভুয়ো, তৃণমূলকে এইরকম একটা ভুয়ো রাজত্ব পশ্চিমবাংলায় চালু করে দিয়েছে। এই যে পুলিশকে লাগলে রাজ্য সরকারের কি লাভ ওরা রাজ্য সরকার বলতে পারবে, বা শাসক দলের কি লাভ ওরা বলতে পারবে। তবে গরু পাচারে রাজ্য সরকারের লাভ, যত পাচার তত রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের লাভ। পাচারের টাকা কলকাতায় আসে পুলিশের পাহারায়, নাম জানার কোনো কারণ নেই। ফলে পাচার কাণ্ডের জন্য কি কোথাও ফেন্সিং এর ক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু আছে? উত্তর যেভাবে চলছে, এদের সমস্যার সমাধানের চাইতে রাজনীতির লড়াইয়ের ঝোঁক দিল্লির শাসক আর রাজ্যের শাসক ম্যাচ ফিক্সিং এর মতন করেই এই লড়াইটা চলছে, যাতে এটা ইস্যু হয়, তাতে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি করতে সুবিধে হয়, তাতে দিল্লিওয়ালাদের লাভ, রাজ্যওয়ালাদেরও লাভ। রাজ্য জমি দিচ্ছে না, ভারতমালা নিয়ে একই কোশ্চেন এসেছিল, রাস্তা হবে, রাজ্য সরকার জমি দিচ্ছে না। আবার রাজ্য সরকার বলছে ওরা ফেন্সিং এর ব্যবস্থা করছে না, তো জমি ছাড়া ফেন্সিং এর ব্যবস্থা হবেই বা কি করে? যদিও ফেন্সিং দিয়ে সব সমস্যা মেটে তাই মনে করি না, তবুও রাজ্য সরকার জমি দেবে, দিল্লি ফেন্সিং এর ব্যবস্থা করবে, যেহেতু তাই চলছে এখন, এটাই তো স্বাভাবিক। এটা দুই সরকার যারা একসাথে ছিল, মমতা ব্যানার্জি তো বিজেপির সঙ্গে সরকার করেছে, সাহায্য করেছে, একসাথে ছিল, নিজেরা কথা বলে নিতে পারছে না, তার জন্য বাংলার মানুষকে ভুগতে হবে? হয় কখনো? রাজ্যের সেক্রেটারি চার্জশিট দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা, তাতে পার্থ চ্যাটার্জির নামে কিছু অভিযোগ আছে। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়নশীল, তার নামে অভিযোগ আছে। তো সিবিআই এর কাজ তো শুধু অভিযোগ লিখে নেওয়া আর অভিযোগ হাজির করা না, তদন্ত তো কত বছর হয়ে গেল, 3 বছর, 4 বছর, 5 বছর, পরিণতি হচ্ছে না। সিবিআই কোনো কাজ করতে পারছে না। সিবিআইয়ের মতো যোগ্য সংগঠন, সেটা কি দিল্লির সরকারের নির্দেশে তৃণমূলকে সাহায্য করার জন্য অযোগ্যতার পরিচয় দিচ্ছে? ওরকম চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট ওসব দিয়ে লাভের লাভ কি হচ্ছে? দেখতে পারলেন না আর্জি করার কাণ্ডেতে সিবিআই কি চার্জশিট দিল?